একটা কাস্টিং কতটা ইম্পর্ট্যান্ট একটা সিনেমার জন্য বা একটা সিরিজের জন্য বা একটা মানে শর্ট ফিল্মের জন্য, সেটা আসলে বোঝাটা যে কতটা জরুরি সেটা বম্বে বুঝে গেছে অনেক দিন আগে। সেই কারণে আমরা অভিষেক ব্যানার্জিকে দেখতে পাই যে যেখানে অন্য কাস্টিং না পায় সেখানে ও বোঝে যে এই কাস্টিংটা আমি করতে পারি, আমি কি করতে পারি, ডিরেক্টরকে বলে। বা ওরা যেই ধরনের লোকজন খুঁজে বের করে, আমি তোমায় বলছি জুবিলি বলে যে সিরিজটা হয়েছে তাতে যে জয় খান্না বলে যে রোলটা করেছে, ওকে সিদ্ধার্থ কাপুর সিদ্ধার্থ খান্না বা আনন্দ এরম কিছু একটা না দুর্দান্ত পাঠ করেছে। এই লোকটাই কিভাবে পেয়েছে বিক্রমাদিত্য মতুয়ানের কাছে শুনছিলাম, মানে ও টেলিভিশন করতো এক সময়, তারপর কিছু করেনি। এবার হঠাৎ করে বিক্রমাদিত্যকে একজন বলেছে যে এই ছেলেটাকে একবার দেখবে, তোমার যা মানে ব্রিফ, এই ছেলেটাকে একবার দেখবে, এই যে এই ছেলেটাকে একবার দেখবে বলে পাঠিয়েছে, তাহলেই তো আমরা পেয়েছি না ওই ক্যারেক্টারটা। হানসাল মেহতা বলছেন যে যখন উনি শাহিদ তৈরি করবেন, উনি শাহিদ খুঁজে পাচ্ছেন না, অলমোস্ট ঠিক করেছেন ছবিটা করবেন না, আর মুকেশ ছাবড়া ওনাকে বলে যাচ্ছেন যে দের ইজ এ গাই, তুমি দেখা করো, দের ইজ এ গাই, তুমি দেখা করো। আর হানসাল মেহতা বলছেন ও ছবি দেখে পছন্দ হয়নি, রাজকুমার রাও ছবি দেখিয়েছে পছন্দ না, একে দিয়ে হবে না, বলছে তুমি একবার মিট তো করো, তুমি একবার মিট তো করো। হানসাল मेहता बोलছেন যে अरे यार अजीब प्रेशर है यार, ये लोग इतना प्रेशर काहे डाल रहा है। तो एक दिन मैं ऐसे बोल दिया ठीक है उसको बोलो मीट करने को। तब मुकेश छाबड़ा बोलता है कि ठीक है मीट करोगे, नीचे कॉफी नीचे खड़ा है उसको हम ऊपर भेज रहे हैं। नीचे खड़ा है मतलब ये तो अजीब प्रेशर है। বললো ও রাজকুমার রাও ঢুকলো আর 5 মিনিটের মধ্যে আমি দেখলাম যে এই আমার শাহিদ, একদম এটাই তো ব্যাপার।